বন্ধুরা, পথে ঘাটে কখনো যদি কোনো মাস্ক পরা মহিলা তোমায় জিজ্ঞাসা করে, আমি কি দেখতে সুন্দর? তবে তুমি কি করবে? যদি সে বলে, কি হলো, আমার প্রশ্নের উত্তর দিলে না তো? তবে তুমি কি করবে? তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? যদি সেই প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমার সাথে কি কি ঘটতে পারে? আজ আমি এমনই প্রশ্নের উত্তর নিয়ে একটা গল্প চলে এসেছি তোমাদের সামনে তুলে ধরতে। তো চলো গল্পটা শুরু করা যাক। 1970 দশকে জাপান সিটি খুব দ্রুত উন্নতি করতে শুরু করে। এই নতুন যুগের মানুষরা ভূত, পিশাচ, প্রেত, আত্মা সব কিছুকেই পিছনে ঠেলে দিয়েছিল। অর্থাৎ তারা সামনের দিকে এগিয়ে গিয়েছিল। ভূত, আত্মা, প্রেত, পিশাচ বলে যে কিছু হয়, তারা তখন সেই সমস্ত কথা ভুলে গিয়েছিল। অপরদিকে প্রেতাত্মারা কিন্তু মানুষের পিছন কোনো কালেই ছাড়েনি। ঠিক সেই সময় এমন কিছু অদ্ভুত ঘটনা মানুষের সাথে ঘটেছিল, তা হয়তো আজকের ডেটের মানুষরা শুনতে পেলে তাদের বুক ভয়তে কেঁপে উঠবে। সেটি হলো কুচিসাগি ওনা, একটি আরবান হরর লেজেন্ডের সত্যিকারের ঘটনা। 1970 সালে জাপানে এই ঘটনাটি ঘটেছিল, যা আজকের ডেটেও মানুষ মনে করলে তাদের বুকটা ভয়তে কেঁপে ওঠে। জাপানের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, কুচিসাগি ওনার জন্য প্যারেন্টসরা নিজের বাচ্চাকে কখনো স্কুলে পর্যন্ত পাঠাতো না, বাইরে বেরোনো তো দূরে থাক। 1970 দশকে এমনও একটা সময় গেছে জাপানে, সেখানকার বাচ্চারা ঘর থেকে বেরোতো না, কোথাও পার্কে ঘুরতে যেত না, কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলতো না। আসলে এটা একটা মহিলাকে কেন্দ্র করেই হয়েছে। তো চলো গল্পটা শুরু করা যাক। 1970 দশকে জাপানে একটি মহিলাকে দেখতে পাওয়া যায়, যে কিনা জাপানের গলি গলিতে ঘুরে বেড়াতো, যার ছিল মুখে মাস্ক, অর্থাৎ সে তার মুখটাকে মাস্ক দিয়ে ঢেকে রাখত। তার মুখের অর্ধেক পোর্শনটাই দেখতে পাওয়া যেত। দেখার মধ্যে সবাই কেবল তার কপালটা এবং চোখটাই দেখতে পেত। সেই অদ্ভুত মহিলাটি তার শিকার হিসেবে বেছে নিয়েছিল ছোট বাচ্চাদের। হয়তো সেই কারণের জন্যই জাপানে কোনো একটা সময় এসেছিল যেই সময় বাচ্চারা স্কুলেও পর্যন্ত যেত না। ওই অদ্ভুত মহিলাটি ছোট ছোট বাচ্চাদের ধরে রাস্তায় জিজ্ঞাসা করত, আমি কি দেখতে সুন্দর? তোমার কি মনে হয়? শুনলে এই কথাটি অবাস্তব বলেই মনে হয়, কিন্তু আদৌ এটা বাস্তব কথা। ওই অদ্ভুত মহিলাটি রাস্তায় কোনো ছোট বাচ্চাকে দেখতে পেলেই তাকে জিজ্ঞাসা করত, আমি কি দেখতে সুন্দর? ছোট বাচ্চাদের মন পবিত্র হয়। ছোট বাচ্চাটি তার দিকে তাকিয়ে তার অর্ধেক মুখটা দেখেই হেসে বলতো হ্যাঁ। কারণ অদ্ভুত মহিলাটি সবসময় নিজের মুখটাকে ঢেকে রাখত মাস্ক দিয়ে। তার কেবল চোখটা এবং কপালটাই দেখা যেত। তার চোখটা এবং কপালটা কিন্তু ভালো ছিল দেখতে, এবং সেটা দেখেই বাচ্চারা হেসে তার দিকে বলতো, হ্যাঁ তুমি দেখতে সুন্দর। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, যখনই বাচ্চাটি পরিষ্কার মনে সেই অদ্ভুত মহিলাটিকে বলতো, হ্যাঁ তুমি দেখতে সুন্দর, তখনই মহিলাটি তার মুখের মাস্কটিকে হটিয়ে দিত, এবং তারপর হতো অন্য ঘটনা। মহিলাটির মুখ থেকে মাস্ক হটে যাওয়ার পর দেখা যায় মহিলাটির মুখটা চেরা অবস্থায় রয়েছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, একটাও দাঁত তার নেই, জিভ তার নেই। ঠোঁট বরাবর গালটিকে চিড়ে দিলে কি অদ্ভুত প্রকৃতির মানুষ দেখতে হয়, সেই রকম অদ্ভুত প্রকৃতির ছিল সে। সেটা শুধুমাত্র মাস্ক হটালেই দেখতে পাওয়া যেত। মাস্ক হটে যাওয়ার পর মহিলাটির অদ্ভুত চেহারা দেখে বাচ্চারা ভয় পেয়ে যেত, এবং সেই অবস্থায় মহিলাটি আবার সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করত, আমি কি দেখতে সুন্দর?
এত অদ্ভুত, এত কদাকার রূপ দেখার পর বাচ্চারা ভয় পেয়ে যেত। কেউ কেউ বলতো, না তুমি একদমই দেখতে সুন্দর না। আবার কেউ কেউ যদি তাকে বলতো, হ্যাঁ তুমি দেখতে সুন্দর, তবুও সে তাদের ছাড়তো না। তারপর সেই অদ্ভুত নরপিশাচ মহিলাটি সেই বাচ্চাটির উপর অত্যাচার করতে শুরু করত। তার হাতে সবসময় একটা বড় কাঁচি থাকতো। সে কাঁচি দিয়ে সেই বাচ্চাটিকেও নিজের মতন ঠোঁট বরাবর মুখটাকে কেটে দিত, এবং তার মতন সেই বাচ্চাটিও হয়ে যেত অদ্ভুত পিশাচরূপী। কাঁচি দিয়ে মুখ কাটার সময় বাচ্চাটির শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত ঝরতে থাকে। একটা সময় বাচ্চাটি সেই স্থানেই মরে যায়। অপরদিকে যে সকল বাচ্চাগুলো কুচিসাগা ওনাকে বলতো, না তুমি একদমই দেখতে সুন্দর না, তুমি কদাকার দেখতে, ঠিক সেই সময় কুচিসাগা ওনা অর্থাৎ ওই অদ্ভুত মহিলাটি সঙ্গে সঙ্গে কাঁচি দিয়ে সেই বাচ্চাটিকে সেইখানেই হত্যা করত। অর্থাৎ তাকে যাই বলা হোক না কেন, সে বাচ্চাদের হত্যা করবেই। এইভাবে একটার পর একটা বাচ্চা কুচিসাগা ওনা মারতে শুরু করে, এবং জাপানে 1970 সালে বাচ্চার সংখ্যা প্রায় খতম হয়ে এসেছিল, অর্থাৎ কমে এসেছিল। কে হচ্ছে এই কুচিসাগা ওনা? কেন সে ছোট ছোট বাচ্চাদের হত্যা করে? কেন সে পথে ঘাটে ঘুরে বেড়ায়? কেন সে ছোট বাচ্চাদের খুঁজে বেড়ায়? বলা হয় এই কুচিসাগি ওনা মহিলাটি জাপানেরই মহিলা ছিল। সে কোনো এক সময় খুব সুন্দরী মহিলা ছিলেন। যেহেতু সে খুবই সুন্দরী ছিলেন, তার সুন্দরতার উপর তার খুব অহংকারও ছিল। মহিলাটির হাজবেন্ড একজন সামুরাই ছিল। তোমাদের আমি বলে দেই, সামুরাই জাপানি যোদ্ধাকে বলা হয়। মহিলাটির হাজবেন্ড মহিলাটিকে খুব ভালোবাসতো। একদিন সে যুদ্ধে চলে যায়। এইভাবে চলে যায় বেশ কয়েকটা বছর। বেশ কয়েকটা বছর কুচিসাগি ওনা একাই ছিল বাড়িতে, কারণ তার হাজবেন্ড যুদ্ধ থেকে ফেরেনি। বেশ কয়েকটা বছর কুচিসাগি ওনা তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করে। তারপর যখন তার হাজবেন্ড বাড়ি ফেরে না, তখন সে ভাবে হয়তো সে যুদ্ধে মারা গেছে, যেহেতু সে একজন সামুরাই ছিল। অপরদিকে কুচিসাগি ওনার সম্পর্ক একটি অন্য ছেলের সাথে গড়ে উঠতে থাকে। এইভাবেই চলে যায় কিছু বছর। হঠাৎ একদিন তার বর বাড়িতে ফেরে, এবং তখন সে দেখে কুচিসাগি ওনা একটি অন্য ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছে, এবং তা দেখে তার হাজবেন্ড সহ্য করতে পারে না। সে নিজের তলোয়ার দিয়ে কুচিসাগি ওনার ঠোঁট বরাবর মুখটিকে কেটে দেয়, এবং অঝরে রক্ত ঝরতে থাকে কুচিসাগি ওনার। এবং সেইখানে তার হাজবেন্ড কুচিসাগি ওনাকে জিজ্ঞাসা করে, তোমার এখনও নিজের সৌন্দর্যের উপর অহংকার হয়? এই কদাকার রূপ নিয়ে তুমি নিজেকে ভালোবাসতে পারবে? এই সকল কথা কুচিসাগি ওনার হাজবেন্ড কুচিসাগি ওনাকে জিজ্ঞাসা করে। অপরদিকে কুচিসাগি ওনার প্রচুর পরিমাণে রক্ত বেরোনোর ফলে সেই স্থানেই মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পর থেকে কুচিসাগি ওনা প্রেতাত্মা রূপে জাপানের গলি গলিতে ঘুরে বেড়াতে থাকে, নিজের অর্ধেক কাটা মুখ নিয়ে, এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, আমি কি দেখতে সুন্দর? সে বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের নিজের শিকার বানাতো। সে ছোট ছোট বাচ্চাদের ধরে জিজ্ঞাসা করত, আমি কি দেখতে সুন্দর? যদি কেউ তার প্রশ্নের উত্তর দিত না, তবে সে কুচিসাগার ওনার মুখ না দেখেই মৃত্যুবরণ করত। যদি কোনো বাচ্চা তাকে বলতো, হ্যাঁ তুমি দেখতে সুন্দর, তাহলে কুচিসাগি ওনা তার মুখের মাস্কটিকে হটিয়ে তার মুখটা দেখাতো, এবং তারপরে তাকেও হত্যা করত। কোনো রূপেই বাচ্চারা তার হাত থেকে মুক্তি পেত না। কুচিসাগি ওনার আতঙ্ক জাপানে বেশ কয়েক বছর চলতে থাকে। তারপরে নিজে থেকেই কুচিসাগি ওনা সেই স্থান ছেড়ে অন্যত্র চলে যায়।
জাপান তার হাত থেকে মুক্তি পেয়ে যায়। কেন সে ছোট ছোট বাচ্চাদের ধরে হত্যা করত কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। কেন সে হঠাৎ করে জাপান ছেড়ে অন্যত্র চলে যায় তার কারণও আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। বন্ধুরা, রাস্তায় চলার পথে যদি কুচিসাগি ওনার সাথে তোমাদের পরিচয় হয়ে যায়, সে যদি জিজ্ঞাসা করে আমি কি দেখতে সুন্দর, তাহলে তুমি সেই প্রশ্নের কি উত্তর দিলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে। তো চলো বন্ধুরা, এটা একটা সত্যিকারের ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার গল্পগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না। তুমি যেমন গল্প শুনতে ভালোবাসো, তোমার বন্ধুটাও ভালোবাসে গল্প শুনতে, তাই তাদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার আসবো তোমাদের জন্য নতুন কোনো স্টোরি নিয়ে।